ভোটের দামামা বাজতেই তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতির ময়দান। এবার ঘটনাস্থল বাসন্তী বিধানসভার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের জয়দেব পোল এলাকা। বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা এলাকায়। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছাতে হয় বিশাল পুলিশ বাহিনীকে। স্থানীয় সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, জয়দেব পোল এলাকায় বিজেপি সমর্থকেরা যখন রাস্তার ধারে এবং বিভিন্ন বাড়ির সামনে দলীয় পতাকা লাগাচ্ছিলেন, ঠিক তখনই একদল ব্যক্তি তাদের কাজে বাধা দেয় বলে অভিযোগ। পতাকা কেড়ে নেওয়ার চেষ্টা করলে উত্তেজনা চরমে পৌঁছায়। তবে এই গোলমালের মধ্যে অগ্রণী ভূমিকা নেন এলাকার বিজেপি কর্মী এবং মহিলারা। দলীয় পতাকা রক্ষায় মহিলারা সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়ান। অভিযোগকারীদের বক্তব্য, মহিলাদের তীব্র প্রতিরোধের মুখে টিকতে না পেরে বাধা প্রদানকারী ব্যক্তিরা শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি এবং উত্তেজনার পরিবেশ তৈরি হয়। যেমনটা জানাচ্ছিলাম, ভোটের দামামা বাজতেই তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতির ময়দান। এবার ঘটনাস্থল বাসন্তী বিধানসভার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের জয়দেব পোল এলাকায়। বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, ঠিক কি জানতে পারছো, এই যে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা, কারা ছড়ালো এই উত্তেজনা? বলে রাখে, তুমি জানবেন নির্বাচনের খুব বেশি দাঁড়িয়ে নেই, হাতে মাত্র কয়েকটা দিন সময়। রাজনৈতিক নেতৃত্ব কিন্তু চাপিয়েছে সমস্ত দল। সেইরকম দেখা গেছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী বিধানসভার আমঝাড়া গ্রাম পঞ্চায়েত জয়দেব পোল এলাকায় বিজেপির বেশ কিছু সমর্থক যখন তারা বিজেপির পতাকা অর্থাৎ পাশের কঞ্চিতে করে প্রচুর পরিমাণে পতাকা লাগিয়ে বিভিন্ন জায়গায় লাগাচ্ছিল, তখন ওই এলাকার বেশ কিছু মানুষ এসে তাদের বাধা দেয়, পতাকাগুলো ছেড়ে দেয় ও ফেলে দেওয়ার চেষ্টা করে। তখন কিন্তু এলাকার যারা মানুষজন ছিল, বিশেষ করে মহিলারা, তারা কিন্তু একদম সব সাহস নিয়ে তাদের দিকে এগিয়ে যায় এবং প্রতিরোধ গড়ে তোলে। তাদের সঙ্গে তর্ক বিদ্রোহ ফেরাফেরি হয় পর্যন্ত রণের ভঙ্গ দিয়ে তারা পাঠিয়ে যায়। বিজেপির পক্ষ থেকে দাবি করা সবাই দুষ্কৃতি কথা বলেছিলাম, তারা পরিষ্কারই বলেছেন যে জায়গায় লাগাচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশ এনওসি তাকে দেওয়া হবে। আমার জায়গাতেই বাধা দিয়েছিল, এর সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক নেই। যাই হোক না কেন, বিশাল পুলিশ বাহিনী ঘটনা আছে, এখন এলাকা শান্ত। গোপাল, এখন এলাকার পরিস্থিতি কেমন? তোমাকে বলে রাখি, এখনো এলাকা শান্ত রয়েছে। বেশ কিছুক্ষণ ধরে রাজনীতি ঝগড়া গন্ডগোল বাড়াতে চলে। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে বলতে পারো ইতিমধ্যে বিপক্ষকে দেখে, অর্থাৎ যারা বাধা দিয়েছিল আগে এবং যারা তাদের প্রতিরোধ করেছিল, তাদেরকে শান্ত করে দুপক্ষের মধ্যে নির্মাণ করে ইতিমধ্যে একটা কাজ করা হয়েছে। বেশ, ধন্যবাদ গোপাল। যেমনটা জানাচ্ছিলাম, অভিযোগকারীদের তরফে বক্তব্য রয়েছে যে মহিলাদের তীব্র প্রতিরোধের মুখে টিকতে না পেরেই বাধা প্রদানকারী ব্যক্তিরা শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি এবং উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল। তোমরা ভোট দেবো, তোমরা আসবে না, আমাদের কে দেবে মা? রাজা গাজী মন্টু গাজী, ভোটের আগে তাকে আমরা তুলবো। বহু অত্যাচারের রাজা গাজী মন্টু গাজী মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, আপনাদের সামনে বলছি আমি। তাকে জেলের মধ্যে থাকার কথা ছিল। সেই মন্টু গাজী, রাজা গাজী এখনো পর্যন্ত কেন বাসন্তী বিধানসভায় ঘুরে বেড়াচ্ছে? তার কতগুলো কেস রয়েছে। আমার মায়েদের ছোট ছোট শিশুদের মাথায় হাত রেখে শপথ করাচ্ছে। আমি কোনো শপথ করাচ্ছি না, আমি দুঃখ যন্ত্রণা ভাগ করে নিচ্ছি। এত যদি উন্নয়ন করে থাকেন, শপথ কেন করাচ্ছেন ভাই? রাজগণকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের জয়বন্তী বিধানসভার সাম্মানিক ভাবে আমার মায়েরা, গর্ভবতী মায়েরা 21,000 টাকা আজকে তারা পাবে।
শিশু জন্মগ্রহণ করার পর বাসে, সরকারি বাসে আমার মায়েরা এখান থেকে বিনা পয়সায় যাতায়াত করবে। পশ্চিমবঙ্গের বুকে যতগুলো প্রান্ত রয়েছে সমস্ত জায়গায় বিনা পয়সায় তারা যাতায়াত করবে। চাকরির ক্ষেত্রে আমার ঘরের ছোট ছোট যে সমস্ত বোনেরা রয়েছে, আমাদের মেয়েরা রয়েছে, তাদেরকে 33% চাকরির সংরক্ষণ আমাদের সরকারের মাধ্যমে হবে। সর্বোপরি আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা স্কিম, বাসন্তী বিধানসভার জন্য সুপার স্পেশালিটি হসপিটাল আমরা নির্মাণ করব। ক্যানিং থেকে ঝড়খানি পর্যন্ত রেল লাইনের সম্প্রসারণ হবে 6 মাসের মধ্যে এবং ট্যুরিজম হাব নির্মাণ করে প্রত্যেকটি পরিবার আজকের সমস্ত পরিবার পরিজনদেরকে সুস্থ থাকার জন্য ইনকামের মধ্যে তারা লিপ্ত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, রোজগার বাড়বে। প্রত্যেকটি মানুষকে বলবো 29 এপ্রিল আশীর্বাদ করুন। আর এই বাসন্তী বিধানসভা থেকে রাজাগাজী মন্টুগাজীকে